দেবে না। সে জানে এটা দিলে আমার জীবের বা আমার সন্তানের ভালো হবে না। আমরা অনেক কিছু আশা করি, কিন্তু আমাদের আশাই যে সব সফল হবে না। কারণ আরেকজন আছেন আমাদের মাথার উপরে, তিনি বিচার বিবেচনা করে তবেই যতটুকু তোমার দিলে তোমার ভালো হবে সেইটুকুই দেবে বাবা। তার থেকে বেশি চাইলে সে কোনো দিনই দেবে না। নেতাই গৌর হরি বল। তাই যা পেয়েছি তার কৃপায়, কখনো ভাববেন না যেটা আমি করেছি। আমরা অনেকে বলি না, এ বাড়ি আমি করেছি, এ জমি আমি কিনেছি, এ গাড়ি আমি কিনেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি। দেখবেন আমরা আত্ম অহংকার করে বলি এটা আমি করেছি। আবার এও বলি আমি যদি না করতাম কোথায় পেতে, বলি না, আমার দ্বারা পেয়েছো, আমি দিয়েছি তাই পেয়েছো। ভুল কথা, তুমি করার কেউ নও। তিনি যদি না দিতেন তুমি কিছুই করতে পারতে না। তাই তিনি যেমন দিতেও জানেন আবার নিতেও জানেন, তাই না মা? তাই কখনো অহংকার করে বলা যাবে না যেটা আমি করেছি। অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, আমার বাড়ি। আচ্ছা, আমার যদি হতো তাহলে তো আমার সঙ্গে সবই চলে যেত, যাবে কিছু? হ্যাঁ, এটা আমার ওটা আমার। একটু আমাদের এই ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে বর্ডার পাস করবেন। পাস করার সময় যখন পাসপোর্টটা যখন চেক হবে, তখন আপনি আপনার পাসপোর্টটা দেখাবেন আর বলবেন যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্বামী, এটা আমার মা, এটা আমার বাবা। অতএব এই 5 জন আমার পাসপোর্টে, আমার যেহেতু এরা আমার সঙ্গে এরাও যাবে। যেতে দেবে? আপনার ছেলে হলেও আপনার সন্তান হলেও তার আলাদা যাওয়ার জন্য পাসপোর্ট করতে হবে। তাই বলে তোমার পাসপোর্টে তোমার সন্তান যেতে পারবে না। তাহলে বাবা বলবে যাবে তো একাই যাও, কেউ তোমার সঙ্গে যাবে না। বলতে পারবো না এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমার সঙ্গে যাবে না, একজনেরই অধিকার। তাই এটা মাথায় রাখতে হবে মা, কিছুই আমার নয়, কিছুই আমার নয়। কিছুদিনের জন্য তিনি দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করার জন্য, মালিকানা করার জন্য নয়, ম্যানেজারি করার জন্য। কারণ যখন তখন ভগবান ম্যানেজার চেঞ্জ করতেই পারে, তাই না? আজকে যে সম্পদের মালিক আমি, এর আগে কে ছিল? আমার পিতা। তিনি আমাকে দিয়েছেন তাই আমি পালন করছি। আবার আমি যখন থাকবো না, এই ম্যানেজারের আসনে আরো একজন এসে বসবে, সে আমার সন্তান। তাহলে সবই এখানে থাকবে, শুধুমাত্র ম্যানেজার বদলি হবে, মালিক কিন্তু একজনই, যার সৃষ্টি এই পৃথিবী। তাই তো শাস্ত্রে বললেন তিনি আমাদের নাচাচ্ছেন তাই আমরা নাচছি। আঙুলের মাথায় করে আমাদের নাচাচ্ছেন, যেমন করে খেলাচ্ছেন আমরা তেমন করে খেলছি। তিনি খেলাচ্ছেন। তাই কাজী নজরুল ইসলামের একটি গান মনে পড়ে গেল, গাইব, শোনো কি বলছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ কি বলছে মা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কখনো সৃষ্টি করছে, কখনো প্রলয় করছে। দেখতে পাচ্ছেন তো, বর্তমান সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন। তার কাছে পুতুল খেলার মতো,
কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় কত মানুষ চলে গেল। হ্যাঁ, ইচ্ছা মতো খেলছেন তিনি। যতই আমরা যাই করি না কেন, তার খেলার খেলনা মাত্র আমরা। তা তিনি কোথায় বসে খেলছেন মা? নিরজনে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে, নাগাল পাবে না। কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ তারকার বিশসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশসী খেলনা তব তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি, হাসিছ খেলিছ নীতি আমার নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে মা, আমরা শুধু খেলছি মাত্র। তো যখনই গোবিন্দ ঘোষ মনে মনে দুঃখ প্রকাশ করছে যে আমি কি করে কি করব, এত ভক্তের সেবার ব্যবস্থা, কিন্তু প্রভু যখনই পূর্বস্থলিতে এলেন, সেই খবর চলে গেল নদিয়ায়। নদেবাসী খবর পেল গৌর এসেছে পূর্বস্থলী, বেশি দূর নয়, নবদ্বীপ থেকে বেশি দূর নয়। মনের আনন্দে সবাই গৌর দর্শনে যাচ্ছে। কাছাকাছি যদি গৌর আসে কেউ কি থাকতে পারে? সবাই পাগলের ন্যায় যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে তো কেউ যাচ্ছে না মা। প্রভুকে যারা ভালোবাসে তাদের যেমন সামর্থ্য কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। অগণিত ভক্তগণ আসছে, তাদেরকে দর্শন করে গৌর হরি বলছে, গোবিন্দ এদিকে এসো, দেখো নদিয়া থেকে অগণিত ভক্ত আসছে আমাকে দেখবার জন্য, কিন্তু কেউ খালি হাতে নয়, ভালো করে চেয়ে দেখো। আর চিন্তা নেই, বড় চিন্তায় পড়েছিলে কি করে কি হবে। তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে এবার রন্ধন করো। যেই বলেছে রন্ধন করো,
আর দেরি না করে গোবিন্দ ঘোষ সবার হাত থেকে সেবার বস্তুগুলো একত্রিত করে রান্না বসালেন। রান্না হলো মা, রান্নার পর প্রভুর সেবা হলো। প্রভুর সেবার পর এবার প্রভু আমার গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন। গোবিন্দ, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা, সবে মিলে গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, যেই না হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য, গোবিন্দ ঘোষ দেখছে প্রভু হাত বাড়িয়েছে। কি ব্যাপার প্রভু, হাত বাড়ালে যে কি চাই তোমার জানো না? সেবার পরে কি দিতে হয় জানি না প্রভু, তুমি বলে দাও। ও গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। এই কথা, ঠিক আছে প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। কি মুখশুদ্ধি মা? কি খান প্রভু? প্রভুর মুখশুদ্ধি কি বলুন জানেন? হ্যাঁ, হরিতকি। তো যাচ্ছে গোবিন্দ ঘোষ গ্রামে হরিতকি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, গ্রামে গিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ফিরে আসছে। আসার সময় মনে মনে ভাবছে, আজ যেমন চাইলেন কাল আবার যদি কোথাও গিয়ে চাই মুখশুদ্ধি দাও, তার থেকে দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। যে এত বড় ভাণ্ডের ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। মনে মনে শুধু এটাই চিন্তা, সে তো আর জানছে না। এটা আমরাও ভাবি, কেউ তো দেখতে পাইনি আমি কি করছি। একটা আমার কাছে থাক, প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেবো। থাক, একটা নিজের কাছে রেখেছে মা, আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছে। আর যেই না প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটা হরিতকি সেবা করেছে, মুখে কিন্তু কিচ্ছু বলেনি। কিছুক্ষণ পর বলছে, ভক্ত বিশ্রাম হলো, চলে এবার যাত্রা করি। আবার ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে? পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। এসে পৌঁছালো কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ও গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় বলো তো? আচ্ছা আচ্ছা, ও এখানেই তোমার বাসস্থান। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। শোনো গোবিন্দ, প্রভু তো জানেন বাবা যে তার কাছে একটা হরিতকি সঞ্চয় করা আছে, তাই মনে মনে স্থির করেছেন আর গোবিন্দের সঙ্গ তিনি করবেন না। তাই যেখান থেকে গোবিন্দ গিয়েছিলেন নীলাচলে, মানে অগ্রদ্বীপ থেকে, সেই অগ্রদ্বীপে এসে প্রভু বলে উঠলেন, শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হয়েছে মা। সেবার পর প্রভু আবার মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে, আর গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো গোছানো আছে।
ও ঠাকুর, তুমি চাইবে আমি জানতাম। এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিলেন মা, সেটা বাহির করে এই নাও ধরো। যেই বলেছে ধরো, প্রভু বলেন দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল তোমার। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি প্রভু তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি। তবে কি ভুল করেছি জানো গোবিন্দ? তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো প্রভু? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমার অপরাধ কি দয়াময়? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী তাদেরকে সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সঞ্চয় করেছো, সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো তুমি। কিন্তু আজ দেখছি সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আর শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। আজই আমি তোমাকে ত্যাগ করে তোমাকে ছেড়ে চলে যাব। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, এ কথা তুমি বলতে পারো না প্রভু। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু ফেলে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আমি তোমায় ছাড়বো না প্রভু। কি নিয়ে বাঁচবো বলো? হে দয়াময়, জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু। আমাকে চরণ ছাড়া করো না। চরণটা জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি
হে প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, কিন্তু তুমি তোমার চরণ থেকে আমাকে বিতাড়িত করলে। বেশ, চাই না আমি তোমার সঙ্গী হতে, তবে তুমিও শুনে রাখো দয়াময়, গৌরহরি আর রইলেন না মা, গোবিন্দ ঘোষকে ছেড়ে ভক্তগণকে নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে চিৎকার করে বলে উঠলেন, গৌরহরি, একবার তুমি শুনে যাও, চলে যাচ্ছ চলে যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি তোমাকে ডেকে থাকি, শয়নে স্বপনে যদি তোমাকে স্মরণ করে থাকি, আজ তুমি চলে যাচ্ছ চলে যাও, তবে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমার ডাক যদি সঠিক হয়, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না দয়াময়, ফিরে তোমায় আসতেই হবে। চলে যাও, আমি তোমায় অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, তুমি চলে যাও। প্রভু চলে গেল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। হঠাৎ পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, বলা বলি করছে, দেখ দেখ, এই ছেলেটা তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে বসে কাঁদছে, চল ওকে ধরে ওর ঘরে পৌঁছে দিই। সবাই মিলে ধরে তাকে ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু এতদিন যে প্রভুর কাছে থেকেছে, প্রভুর সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে, সে কি আর পারে একা থাকতে? বলুন মা, সর্বদাই ভগবানের কাছে থেকেছে, ঘুরেছে, খেয়েছে, চলেছে, ফিরেছে, সে কি আর এই মায়ার সংসারে থাকতে পারবে? পারছে না। এক পক্ষ কাল হয় 15 দিনে, সহ্য করতে পারছে না। শুধু একটার পর একটা দিন গোনে, এই বুঝি প্রভু এলো, এই বুঝি প্রভু এলো। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 13 দিন হয়ে গেল, এলো না। মনে মনে প্রতিজ্ঞা করলেন, তুমি যদি আমার জীবনে নাই আসবে দয়াময়, এ প্রাণ আমি আর রাখবো না। এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যায়। আমি আর বাঁচতে চাই না প্রভু। 15 দিনে এক পক্ষ কাল, রইল বাকি আর 2 দিন। 13 দিনের দিন গোবিন্দ ঘোষ গৌরহরিকে হারা হয়ে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে গঙ্গার ঘাটে। মুখে গৌর গুণগান, বললেন, হে দয়াময়, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তোমারই নাম নিয়ে নিজের প্রাণ বিসর্জন করব। আমি যাচ্ছি গঙ্গার ঘাটে, আর মনে মনে মনের কথা জানাচ্ছে প্রভুকে। হরি হে বলো আমার সেদিন কবে
হবে। তোমার আশা আমি আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে বলো বলো কবে পার করিবে আমাদের। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদে
বাদল পেয়েছি, কবে কৃষ্ণ নামের নামাবলী অঙ্গে পড়ে কবে আমরা সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে চলে যাব। কবে সকল ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ নামটি পারের সম্বল, ওই কৃষ্ণ নামটি পারের সম্বল, কবে পাব দর্শন কৃষ্ণ নামে। সেই ভক্তের আর মৃত্যু হলো না, মা মরা হলো না। প্রভু ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। মালদা একটি জায়গা আছে রামকেলি, সেইখান থেকে প্রভু আমার একটি কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কেন? ওই গোবিন্দকে প্রাণে বাঁচাবার জন্য। কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো কোথায়? অগ্রদ্বীপের ঘাটে। আমরা অনেকেই জানি পাথর কখনো জলে ভাসে না, তাই তো মা? পাথর জলে ভাসে দেখেছেন না শুনেছেন? কিন্তু এটা তো জানেন, শাস্ত্রে আছে নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। তার যদি নামের কৃপা হয়, যেমন রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার জন্য সাগরের উপরে সেতু করেছিল, তো সেতু বন্ধন করেছিল, ঠিক তদ্রূপ মা তার নামের যদি কৃপা হয় পাথর জলে ভাসে। এখন সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে, আর গোবিন্দ ঘোষ যখন জলে নামছে হঠাৎ পাথরটা এসে বারবার তার গায়ে এসে লাগছে। যতবার অঙ্গে লাগছে ততবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে। যখন দূরে সরিয়ে দিচ্ছে আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে গায়ে লাগছে। বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে, তার কিন্তু লক্ষ্য নেই মা, তার লক্ষ্য নেই যে এটা পাথর নাকি, ভেবেছে কি কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো ভেবেছে হয়তো কোনো মরা পোড়ানো কাঠ জলে ভেসে এসেছে। এই ভেবে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সাথে সাথে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও, এমন করে নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষের আর মরা হলো না। চারিদিকে তাকিয়ে দেখছে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা কথা ভেসে আসছে। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। যেই না চলে গেল মা, 15 দিনে এক পক্ষ কাল, 13 দিন পার হয়ে আজ 14 দিন। করুণাময় গৌর হরি ওই রামকেলি থেকে আবার ঘুরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে, গোবিন্দ গোবিন্দ যেই না ডাক দিয়েছে মা, গোবিন্দ ঘোষ দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। গৌরহরিকে দর্শন করে মহাপ্রভুকে দেখে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমার, প্রভু তুমি এসেছো, বলো প্রভু, বলো দয়াময়, তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্ত হও। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? গোবিন্দ ঘোষ বলছে, কই প্রভু, আমি কি করে জানবো, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার মধ্যে গিয়ে খুঁজে খুঁজে সেটাকে হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দাঁড়িয়েছে মা, গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে
একটা বিগ্রহ তৈরি হবে। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ তৈরি করে সেই বিগ্রহ স্থাপন করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ শোনো, তোমার ঘরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম গোপীনাথ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে একটু যেন সঞ্চয় করে রেখো না, পুরোটা সেবায় দিয়ে দেবে। আর তোমার তো একা ঝড় উঠলে কি হয়, এও একটা ঝড়, যেই না একটু লোডশেডিং হয়ে গেছে, এই সুযোগেই সবাই চলে গেছে। কিন্তু কারা যায় না বলুন তো? জানেন তো, ওই মাঠ থেকে যখন ধান তুলে আনা হয়, ধানটাকে যখন ঝাড়া হয়, মানে বাতাসে যেটাকে কি বলে জানি না, চিটাটা সরে যায়, ধানটা কিন্তু সেই গোড়াতেই থেকে যায়। তখন চিন্তা করছে যে এবার ঘরে চলে যায়, আর শুনে লাভ নেই। হ্যাঁ, বৃষ্টি আসছে, ঘরে যেতে হবে। প্রকৃতি আমাদেরকে পালাবার পথ নেই, প্রকৃতি আমাদের সঙ্গে করে নিয়ে চলতে হবে, কি তাই তো? এ তো প্রকৃতি আসবে, এদেরকে সাথে করে নিয়ে চলাই হলো আমাদের কাজ। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। সবাই বসুন, সময় চলে যাবে। শাস্ত্রে বললেন, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। তাই ভরসা করার মালিক একজনই আছে, তাকে ভরসা করা যায়। তোমাকে পার করে সেই নিয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি মা, তুলুন হাত। তুলেছেন? কই দেখি। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। সবাই মিলে একসঙ্গে গাইব। ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। ভগবানের নাম করতে গেলে ছলো ছলো নয়ন, সংসারের জন্য নয়, ভগবানের চরণে দুফোঁটা বাড়ি, আর হাসি মাখা বদন, বিরহ যন্ত্রণা নিয়ে নয়, মনে আনন্দ নিয়ে হরিনাম করো। আর কি আনন্দ কানন? আনন্দ কানন মানে কি মা? এই যে সাধুর বাজার, আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। সবাই মিলে প্রাণ ভরে হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। ছলো ছলো
কত অহংকার। হরি বল হরি বল রে আমার, হরি বল হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। আজ আমার গোবিন্দ ঘোষ প্রভু বললেন, শোনো, জয় রাধে। তোমার একা ভালো লাগবে না গোবিন্দ, ঘরে গোপীনাথ স্থাপন করেছি, প্রতিদিন সেবা দেবে, আর একটা বিবাহ করো, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। কেন বললেন এই কথাটা? সংসার, সংসার দিচ্ছেন প্রভু, ভাবছেন তিনি সংসার দিয়ে দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় কিনা। কথা দিলেন গোবিন্দ, তাহলে এবার আমি যাই, প্রতিদিন সেবা দেবে গোপীনাথকে। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। কেমন? তাকে সেবা দিলে আমি পাবো। তাহলে এবার আমি যাই। হে দয়াময়, তুমি কোথায় যাবে? আমি, ও গোবিন্দ, তুমি জানো না আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে, নয়ন ভরে, আহা নয়ন ভরে হের বসদা, নয়ন ভরে হের বসদা, মদন মোহনে। তাই গৌর হরি বল হরি বল। গৌরহরির মনে বাসনা, সে বৃন্দাবনে যাবে। প্রভু তো চলে গেলেন, গোবিন্দকে দায়িত্ব দিয়ে গেলেন গোপীনাথের সেবায়। প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় বাবা। 1 বছর যেতে না যেতে প্রভু বলে গেছেন বিবাহ করো। সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। নাম ছিল তার মাধবী। স্ত্রীকে নিয়ে ঘরে যেদিন এলেন, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল, হয়ে গেল 4 জায়গায় 3 বার। 1 বছর যেতে না যেতে হয়ে গেল একটি পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন, ঘরে যে বিগ্রহ আছে নাম কি তার? কি নাম? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। কারণ যখন আমার মৃত্যুর মুহূর্ত আসবে, সেই সময় যদি ভগবানকে ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে, কি? গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ। তা এখনকার সময়ে কি আর রাখে ভগবানের নামে নাম রাখে? এখনো সবার চলে না। কি গো মা, এখনকার নাম হয়েছে সব দেশি নয়, বিদেশি বিদেশি নাম। রনি, বনি, জনি,
বাবা, ওই শ্বেতানাথ গোপীনাথ চলবে না, সব এখন বিদেশি বিদেশি খুঁজে খুঁজে কোথা থেকে পায়। পাপাই, কত ভালো নাম। তুই আর দূরে থাকবি কেন পাপ, সয় আমার বাড়ি আয়, আমার বাড়ি আয়। এই তো নামের অবস্থা। তার নাম যেমন হবে কর্মটাও তো তেমনই হবে। এখন ওই ভগবানের নামে রেখেছে ছেলের নাম গোপীনাথ। দেখতে দেখতে মা প্রভু দেখছি কি না 2-4 বার সেবা হতো। যখন স্ত্রী এলো সেদিন থেকে 3 বার, সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ নয়, এটা আমাদেরও হয়। প্রভু দেখছেন যেমনটা দিয়েছি মায়া, ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করব না, মায়া আমি কাটিয়ে নেব। আগেই বলেছি মা, জেনে রাখবেন তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। দিনে দিনে মায়ার বাঁধনে আবদ্ধ হতে হতে ভক্ত আমাকে যখন ভুলে যাচ্ছে, মায়া যেমন দিয়েছি তেমন কাটিয়ে নেব। প্রথমত কাটিয়ে নিচ্ছেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী কোথায় গেলে? যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করে 1 ভাগ রন্ধন করো, আমি যাচ্ছি গঙ্গায় স্নান করে এসে সেবা দেব। এসে দেখছে কি ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অসার দেহটা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ, তুমি কি করলে? গোপীনাথ, তুমি কি করলে? আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? নিজের স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, কেঁদো না, দেখো তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন। তোমার তো সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে প্রভুকে আর কিছু বললেন না, নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। ভিক্ষা করে কোনো রকমে সন্তান আর ভগবানের সেবা, এই হলো তার সংসার। দিন যায়, ছেলের বয়স হলো 5 বছর। বাবাকে প্রতিদিন একই প্রশ্নে জর্জরিত করে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, কোথায় শান্তি পাবো বল? আমি তোর কোনো দুঃখ রাখবো না, দেখিস। কিন্তু একই প্রশ্ন 5 বছরের ছেলে নিশ্চয়ই তার মা বাবাকে চিনতে শেখে। বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, খাওয়ায় না, ভালোবাসে না, ঘুম পড়ায় না। আমার বন্ধুদের সবার মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ওই বিগ্রহের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোর মায়ের কথা জানতে চাস? ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, 1 পা 2 পা করে মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না। ও গোপীনাথ একটিবার বলো না আমার মা কোথায়। কাঁদছে, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে
এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ ছুটে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় বাবা, কতক্ষণ তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। সন্তানকে হঠাৎ কান্না শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি সন্তান কাঁদছে। কোথায়? ভগবানের সামনে বসে। ছুটে গিয়ে পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে। হঠাৎ দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি গোপীনাথ, আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, ও ছাড়া যে আমার আর কেউ নেই, কেড়ে নিও না প্রভু, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে সন্তান প্রাণ হারালো। মা মৃত সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ঘরে ফিরে এসে বললে, গোপীনাথ হে তোমার কেমন লীলা, তুমি সর্বস্ব কেড়ে নিলে আমার, বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক, কোথায় গেলি তুই? সন্তান শোকে বাবা শয্যাশায়ী। ভগবান একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন তিনি নিজে পুত্র হয়ে 1 পা 2 পা করে তার সামনে এসে দাঁড়ালেন। বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো কবেই মরে গেছে। বাবা তুমি তো বলেছিলে এটা আমার পুত্র, ওটা আমার বিগ্রহ, আমি 2 পুত্রের পিতা। একটি সন্তানে চলে গেছে, আমি তো আছি। ও তুমি এসেছো, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করবার জন্য। তুমি কি পারবে? আমাকে তো বাবা বলে ডাকলে। পারবো, কথা দিলাম, তোমার শেষকৃত্য আমি সমাধা করব। যেটা আজও বর্তমান মা অগ্রদ্বীপে যাবেন মকর সংক্রান্তি তিথিতে। আজও গোপীনাথকে কাছা পরিয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। গোবিন্দ ঘোষ আজও ভক্তের সেবা গ্রহণ করছে। আজও সেই পিণ্ডদান চলছে সেই গোবিন্দ ঘোষের। দর্শন করে আসবেন মা। মকর সংক্রান্তি তিথি যে সময় বীরভূমে জয়দেবের মেলা হয়, ওই সময় অগ্রদ্বীপেও মেলা হয়। আজও প্রভু বলেছিলেন, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। ভক্তের পাশে ভগবান বসে আছে। এখানেই আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখব। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। হ্যাঁ, তার আগে আমরা সবাই মিলে 2টো ভজন শুনব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আমাদের ভাইয়ের আবদারে আমরা ভজন শ্রবণ করব। আমাদের দল এসে গেছে, পরবর্তী দল। তো আসুন আমরা একটা ভজন শুনে নিই, কেমন? একটা ভজন আমরা শ্রবণ করব।
বৃন্দাবন ধাম। जपे जा राधे राधे। सबाई मिले एकसंगे हाथे ताली दिए আপনাদের উঠে আসতে হবে না, আসরটা ভেঙে যাবে। সবাই বসুন। হ্যাঁ, রাধে রাধে, বসুন। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अली बेली, राधे अली बेली सरकार। जपे जा राधे राधे, राधे राधा राधा गावे, प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार। जपे হরি বলে গান এসে গেছে। আর নয়, আসছি, শুনবেন, আরো শুনবেন। जय राधे राधे। বুঝতে পারছি
আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে